ওর বউয়ের নাম? হ্যাঁ, ও ম্যারিড, এন্ড নট অনলি ম্যারিড, এন্ড ওর 2টা বাচ্চাও আছে। এই 2টা বছরে আমি এগুলোর কিচ্ছু জানতে পারি নাই। আমাকে কি বোকাটা বানায় রাখছে, আমাকে কি পরিমাণ বোকা বানায় রাখছে উনি, ওনার মা। আমার ওনার মার কাছে কোয়েশ্চেন হচ্ছে, আপনি তো দেখছেন আপনার ছেলে আমাকে বাড়িতে নিয়ে গেছে, আমি বিয়ে চাইছি, আমি সংসার চাইছি, তাহলে আপনি তো জানেন আপনার ছেলে বিবাহিত, তার 2টা বাচ্চা আছে, 5 বছরের 6 বছরের। এত কিছু জেনেও আপনি কেন আমাকে বলেন না যে তুমি যে ছেলের কাছে আসছো এই ছেলে তো বিবাহিত? এই কাজটা আমার সাথে কিভাবে করতে পারলো? আমি আগে ওয়েট, আমি আপনাদেরকে দেখাই, নাহলে আপনারা বুঝবেন না আমি আর এগুলা কেন আসছে। আপনারা দেখছেন আমি 31শে অক্টোবর থেকে আমি সেট পোস্ট দিতেছি, কারণ 31শে অক্টোবর থেকে ওর সাথে আমার কমিউনিকেশন হুট করে বন্ধ হয়ে গেছে। হুট করে বন্ধ হয়ে গেছে বলতে আমি ওইটা আপনাদেরকে দেখাই দিই, নাহলে আপনারা বুঝবেন না। হুট করে বন্ধ হয় না এই বিষয়টা, অবশ্য কেন হয়েছে ওইটাও বলবো। 31শে অক্টোবরে হয়েছে সব কাহিনী, 31শে অক্টোবর থেকে স্টার্ট। ওয়েট, আমি যে ওনার মেসেজ স্ক্রল করতেছি। আমি একটা মানুষ, এই 31শে অক্টোবর থেকে পাগলের মতন আমি কোথাও কোনো পোস্টও করি নাই। এই যে 30শে অক্টোবর, কি গো বাবা, কি হয়েছে? হ্যাঁ, আমি এই যে আমার রুমের ভিডিও, ওই যে আমাকে টেক্সট দিছে, স্ক্রিনশট দেওয়া লাগে। এই যে আমি যখনই ফোনে কিছু করি না কেন, আমার রানিং স্ক্রিনশট দেওয়া লাগে যে আমি ফোনে কি করতেছি, এটা আমার তাকে জানাইতে হয়, আর আমি তাকে জানাই। ওনার সাথে আমার কথা লাস্ট, ঠিক আছে, লাস্ট কথা এতটুকুই। উনি আমাকে একটা ভয়েস দিছে, ওটা আমি পরে বলতেছি। তারপর থেকে আমি কন্টিনিউয়াসলি এই যে 31শে অক্টোবর থেকে আমি কন্টিনিউয়াসলি ওনাকে টেক্সট দিছি, আমি কাঁদতেছি, এই করতেছি, সেই করতেছি, এইটা সেইটা, স্ক্রিনশট, এই সেই হাবি জাবি অনেক কিছু। উনি আমাকে কোনো রেসপন্স করতেছে না। উনি অফলাইন। আমি মিথ্যা বলতেছি না, এটা বলবেন হয়তো বা যে মিথ্যা বলতেছে। এই যে এটা উনারই আইডি, ওকে, আমি কোনো ফেক কিছু দেখাইতেছি না। দেখেন এই মানুষের ক্যাপশন দেখলে আপনারা পাগল হয়ে যাবেন যে হাইরে লয়াল, এনার মতন লয়াল মানুষ পৃথিবীতে হয় না। দেখেন অন্য পোস্ট শেয়ার করে কি কমেন্ট করে, মানে তার কি চিন্তা ভাবনা, মেয়েরা চিট করে, মেয়েরা এটা করে, মেয়েটা সেটা করে, যাক গেল। হ্যাঁ, তো এই যে 31শে অক্টোবর ওর সাথে আমার কমিউনিকেশন বন্ধ, ওকে আমি পাচ্ছি না। এরপরে আমি ওনার যে ফ্রেন্ডদের সাথে, আমার যাদের সাথে কথাবার্তা হয়, আকাশ, ফাহিম, পিয়াস, অয়ন, ওর যে ফ্রেন্ড সার্কেল, ইভেন দো ওর ফ্রেন্ড সার্কেলে কিন্তু সবাই জানে যে ও বিবাহিত, ওর 2টা বাচ্চা আছে, কেউ আমাকে বলে নাই। আপনাদের ঘরে তো বোন আছে, বলেন, তাহলে আপনি কি পারতেন যে আপনার বোনের সাথে একটা ছেলে এরকম প্রতারণা করতেছে, ফ্রড করতেছে, আর আপনারা সেগুলো মুখ বুঝে সহ্য করতেন? যখন দেখছেন যে আমার বাসায় আসতেছে, ইভেন দো আমার মা বাবাকে নিয়েও কিন্তু উনি বের হয়েছে। রোজার মধ্যে আমরা ইফতারি পার্টি করছিলাম, একটা শাড়ির লুক করছিলাম, মনে আছে? মনে না থাকলে আমি আপনাদেরকে দেখাই দিতেছি। আমার আবার এটা অভ্যাস, আমি পছন্দ করি। আমি তো এই হিসাবে স্ন্যাপ করে রাখছিলাম যে বিয়ে তো হবেই, আমি পরে আস্তে আস্তে করে সব ভিডিও আপলোড দিব যে আমিও ভালো আছি, আমিও কত হ্যাপি, আমার লাইফেও সুখ আছে, আমিও সুখ ডিজার্ভ করি, আমাকেও আল্লাহ ভালো রাখবে, সুখ আমার কপালেও আসবে। এই যে এটা হচ্ছে রোজার সময়, এই লুকটা তো আপনারা আমার টিকটকে দেখছেন, রাইট? এটা আমরা সবাই মিলে, আম্মু পাপা, আমরা সবাই মিলে হচ্ছে দেখাই দেই। এই যে সামনে উনি বসা, এই যে উনি বসা সিফুরে কোলে নিয়া, আমার ফ্যামিলিটার পর্যন্ত ইনভলভ করাইছে। এত বাজে মানুষ কিভাবে হইতে পারে? যদি বিয়ে নাই করবি, তুই আমার লাইফে এসে আমাকে এতটা ডিস্ট্রয় কেন করলি? যাক গেল, এটাও গেল।